আল্লাহর নবী বিশ্বর উপর দরুদ পড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসী ব্যক্তিরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দরুদ পড়লে লাভ না করতে জোরে বলেন। একবার দরুদ পড়লে 10টা নেকি দেওয়া হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বললে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাম সহ, দাদার নাম, দাদের নাম সহ, একবারে ঠিকানা সহ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মেরা সালাম সদ সালাম আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম। আকিবাত আমালে সাল্লু মাহতাম, আশদু যাকার বুয়াদে বর ওই হারাম, আশদু যাকার বুয়াদে বর ওই হারাম। আল্লাহর নবীর উপর দরুদ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর দরুদ পড়লে হায়াতের মধ্যে বরকত হয়। পড়ার দরকার আছে না নাই? ও বন্ধুগণ, আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে আল্লাহ রাসূলের দিন আল্লাহ পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নবীকে ডাক দেয়, বলে আল্লাহর নবী তো আপনাকে মহব্বত করি, আপনাকে আমি দিল থেকে মহব্বত করি, আপনার উপর দরুদ পড়া আমার নিয়ম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতটুকু পড়ব আপনি বলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেয়, বলে আরে সাহাবী, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু পড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জেনে রাখো সাহাবী, যত বেশি দরুদ পড়বা তত আমার কাছে থাকবা, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আমার সময়ের মধ্যে আপনার উপর দরুদ পড়ব। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবী, তবে তোমার ইচ্ছা, তুমি যত বেশি পড়বা তত আমার কাছে থাকবা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি 3 ভাগের 2 ভাগ পড়ব। আল্লাহ রাসূল বলেন তোমার ইচ্ছা। তাই কথা বলার পরে সাহাবী আরেকবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময়ের যতটুকু সময় আছে সব সময় আপনার উপর দরুদ পড়ব, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন তোমার ইহকাল পরকালের সমস্ত আশা পূরণ করে দেবে আল্লাহ, আর তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা সালাম সদ সালাম আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম। নাতারি তো قاتسد البشر بديئات شجلنبد بشر بديئات شجلنبد هرس بشر عمل سلو مهتم أشتدو زكو بوده برؤي حرام أشتدو زكو بوده برؤي حرام নবীর উপর দরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আর বুঝে বলেন আল্লাহু আকবার, হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমর বাজারে যাইতেছে। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ঘটনা হুজুর মনে করছে, সংক্ষিপ্ত ঘটনা। আল্লাহু আকবার। বাজারে যাইতেছে। বন্ধুরে বাজারে গিয়ে সুন্দর একটা মাছ পাইছে। কি পাইছে? সুন্দর একটা মাছ পাইছে। এই মাছটা যখন দেখে সুন্দর ঝলমল করতেছে, নূরে নূরান্বিত করতেছে, হাই হাই এত সুন্দর একটা মাছ, আল্লাহর নবীকে দাওয়াত করব। ওই মাছটা আবু বকর আর ওমর নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকদিন ধরে আল্লাহর নবীর দাওয়াত খাইতে পারি না, আজকে একটা মাছ সুন্দর পাইলাম। এই মাছটা কাটার পরে রান্নার পরে আল্লাহর নবীরে দাওয়াত করব। বন্ধুরা আমার, মাছটার পরে কারো বসা শেষ। সংক্ষিপ্ত কারো বসা শেষ। কারো বসার পরে যখন পাতিল ফুল দিয়ে যখন আগুন ধরানোর পরে পাতিলটা যখন আগুনে রাখা হয়, সাথে সাথে আগুন নিভে যায়। আগুন ধরে না, কারণ কি? পাতিল নামানোর পরে আগুন ধরে, আবার পাতিলটা দেওয়ার পরে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাপার কি? ব্যাপার কি? উল্টা পাল্টা কয়েকবার তুলছে, তোলা পরে দেখে আগুন ধরে, ঠিক আছে, পাতিল ছাড়া। মাছের পাতিল যখন আগুনে দেওয়া হয়,
মাঝরাতে আগুন নিভে যায়, কারণ কি রান্নার করতে পারতেছে না। আল্লাহ নবী বিশ্ব নবীকে কবর শোনাইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, কিন্তু মাছের পাতিল নিচে আগুন ধরে না। আল্লাহ নবী বিশ্ব নবী তো এই ঘটনা কি করা যায়? এই মুহূর্তে জিবরাইল আইসা আল্লাহ নবীর কানে খবর শোনায়, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কানে কানে খবর শোনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আগুন তো এই মাসের দুনিয়ার আগুন কেন গো? আখিরাতের আগুনও পুরবে না, আল্লাহ আখিরাতের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানেননি নদীর বুক ছেড়ে একটা জাহাজ যাইতেছিল, জাহাজের মধ্যে আপনার একটা প্রেমিক ছিল, যিনি দুরূদ শরীফ পড়তো, দুরূদ শরীফ মন দিয়ে পড়ার কারণে ওই মাসটা জাহাজের কাছে দিয়ে যাইতো, জাহাজের কাছে দিয়ে যাইতেছিল আর দুরূদ শরীফ মনোযোগ দিয়ে শুনতেছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বসরাবে বড়ি আতশ জলম, বসরাবে বড়ি আতশ জলম, রাখে বাজব আমলা সাল্লু মাহাদাম, আসে দোজক বোয়াদে বড় ওই হারাম, আসে দোজক বোয়াদে বড় ওই হারাম। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, বন্ধুরে শোনার কারণে যদি জাহান্নামের আগুন হারাম হইতে পারে, আর আমরা যদি আমল করি তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইতে পারে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কিনা? বন্ধুরে আমার, এই জন্য এইটাই কথাটা বলতেছেন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা যদি একটা মাস দুরূদ শরীফ শোনার কারণে মাফ করে দিতে পারে, আর আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমরা যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সব ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। জুমার দিন একটা দুরূদ আছে, পড়বেন, বলে যে আমল করেন বা না করেন, সবাই তো খালি মনে করে শুনে ঠিক আছে, কিন্তু আমলের অভাব। জুমার দিন একটা দুরূদ আছে, এটা বলেই শেষ। যেহেতু হুজুর এসে বলছে আল্লাহু আকবার, হাদিসে পাকের মধ্যে আছে জুমার দিন আসরের নামাজের পরে, কোন নামাজের পরে? আসরের নামাজের পরে নিস্তারের মধ্যে বইসা কারোর সাথে কথাবার্তা না বইলা একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটা পড়লে বাবা 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের ইবাদতের সব আরে আপনার আমল নামায় দিয়ে দিবে। পড়বো তো? না জানলে শিখে নেবো ইনশাআল্লাহ। একটা আমল করেন, আর ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ বেশি বেশি পড়বো, আল্লাহ রাসূলের সাথে মহব্বত বেশি হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। এই দুরূদটা যদি আপনি পড়েন আসরের নামাজের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ, 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 বছরের ইবাদতের সব আপনার আমল নামায় দিয়ে দিবে। আর কে বলেন আমল সাল্লু মাহাদাম, আসে তো জগৎ বড় বড় ওই হারাম, আসে তো জগৎ বড় বড় ওই হারাম। আমল করবো তো ইনশাআল্লাহ। মুফতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 200 বার দুরূদ পড়তেন, কয় শতবার? জোরে বলেন 200 বার। এই দিন 2 দিন ভাই, 2 দিন পড়ে না, 3 দিনের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে 3 দিনের দিন কবর শোনা দেয়, মুফতিয়ার কাকি রে কেন তুমি দুরূদ শরীফ পড়ো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 200 বার দুরূদ শরীফ পড়তো, একদিন 2 দিন না পড়ার কারণে আল্লাহ রাসূল স্বপ্নে বলতেছেন, এই দুরূদ শরীফ তুই বন্ধ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। যতটুকু সময় বেশি নিলাম আমি ক্ষমা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই কথার উপর ইনশাআল্লাহ আপনারা যেন আমল করতে পারেন, আমি যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।